নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আপনার সম্পর্কে আমরা তা জানার চেষ্টা করব। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা জেনে নিতে চলেছি আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে গতকাল রাত্রিরে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও যে যার পারসনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না, এবং অবশ্যই চোখ বন্ধ করে তার মুখটা মনে করে তার নামটা 3 বার নিন এবং মনে মনে ভাবুন যে তিনি যেন আপনার সামনে উপস্থিত আছেন আর আপনি তাকে সুপ্রভাত বা গুড মর্নিং উইশ করছেন। সো এসে গেছে আপনাদের জন্য কার্ড, এখানে পেজ অফ সোর্ডস। ওকে, ও ডেথ কার্ড, আবার ডেথ কার্ডটা কত রকম ভাবে উল্টে গিয়ে এখানে পড়লো। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড, কিছু একটা শেষ হচ্ছে, কিছু একটা শুরু হচ্ছে, শেষ থেকে শুরু, জাজমেন্ট। আচ্ছা, 10 অফ কাপস, ঠিক আছে। সো এখানে বটম অফ দ্য ডেকটাও ভালো এসে দেখিয়ে দিই। বাবা, এখানে কার্ডগুলো সমস্ত এখানে শ্যাটার্ড হয়ে যাচ্ছে। কি প্রবলেম? এখানে কি আপনার পার্সন বলতে দিতে চান না? এখানে আপনার পার্সন ওনার ভালোবাসার কথাকে গোপন করছেন। বটম অফ দ্য ডেক এখানে এসেছিল দ্য লাভার্স। ওকে, আপনার পার্সন আপনার প্রতি ভীষণ একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত টাইপের ভালোবাসার ভঙ্গিতে আসছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই ভালোবাসাকে উনি গোপন করছেন। আপনার পার্সন নিজের ভালোবাসাকে লোকাতে চাইছেন। কিছু তো একটা কারণ আছে যেটার জন্য আপনার পার্সন নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছেন না। উনি আপনাকে ভীষণ গভীরে ভালোবাসেন, উনি আপনার প্রতি একটা অদ্ভুত ধরনের টানকে ফিল করেন। উনি আপনার প্রতি যে ঠিক কী ফিল করেন এটা উনি কাউকে বোঝাতেই পারেন না। উনি নিজেও বুঝতে পারেন না যে উনি কি ফিল করছেন আপনার প্রতি। আপনার প্রতি ওনার যে টান সেটা কতটা গভীর উনি নিজেও অনেক সময় হয়রান রয়ে যান, কিন্তু এখানে ইনি সেটাকে লুকোতে চাইছেন। অনেক দূর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নাক দেখিয়ে এই করে সেই করে শেষকালে উনি নিজের মনের মধ্যে কখনো হয়তো একবার হলেও মানতে বাধ্য হন যে ওনার ফিলিংস আছে আপনার প্রতি, কিন্তু পর মুহূর্তেই উনি আবারও সেই জায়গা থেকে সরে যান। আর এখানে যদি আজকে আপনার পার্সনের আপনার প্রতি লেট নাইট ফিলিংসের মেন থিমকে আমরা জানার চেষ্টা করি, তাহলে এখানে বলতে হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। কোনো একটা কিছু এখানে শেষ থেকে শুরু হচ্ছে এবং শুরু থেকে শেষ হচ্ছে। এখানে আপনার পার্সন আগে আপনাকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু ভাবতেন, যাবতীয় যা কিছু বলতেন, যাবতীয় যা কিছু করতে চাইতেন, এই সব কিছু না এখানে সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। সম্পূর্ণরূপে বদলে গিয়ে এখানে আবার কিন্তু নতুন করে শুরু হচ্ছে। অর্থাৎ আগে যদি এই মানুষটা আপনার প্রতি একটা ভালো ধারণায় আসতে চাইতেন না, আগে যদি এই মানুষটা আপনাকে কেন্দ্র করে উনি যে আপনাকে ভালোবাসেন সেটা আপনাকে বলতে চাইতেন না, আগে যদি এই ব্যক্তিটা আপনাকে এড়িয়ে যেতে চাইতেন, আপনার প্রতি ফিলিংসকে উনি নিজে নিজের মনের মধ্যেই স্বীকার করতেন না তারপরে তো আপনার কাছে, তবে আজকে উনি সম্পূর্ণ বদলে যাচ্ছেন। গতকাল রাত ওনার কাছে ছিল একটা বড় রকমের উপলব্ধির রাত, আর সেটা খুব একটা সহজে হয়নি। ওনাকে রীতিমতন নিজের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, ওনাকে নিজের কাছে নিজেকে হার স্বীকার করতে হয়েছে। আপনার পার্সনকে না নিজের কাছে নিজেকে হার স্বীকার করতে হয়েছে। কোনো একটা পার্সন দুনিয়ায় সবার কাছে হেরে যাচ্ছেন এটাকে উনি মেনে নিতে পারেন। কোনো একজন পার্সন পৃথিবীতে সবার সামনে হারকে স্বীকার করতে পারেন, কিন্তু যখন কথা আসে তার নিজের, সেই ব্যক্তিটা যখন তার নিজের সামনেই হারতে শুরু করেন, এটা খুবই লজ্জার ব্যাপার হয়। এখানে যদি আমরা এখানে কার্ড ওয়াইজ আলোচনাকে শুরু করে দিই, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্টে এসেছে পেজ অফ সোর্স। আপনার পার্সনের গতকাল রাতটাই শুরু হয়েছে একটা অস্থির এনার্জি দিয়ে। উনি আপনার কথা মনে করতে চাইছেন না, তবুও ওনার বারবার আপনার কথা মনে পড়ছে। উনি আপনাকে বারবার এড়িয়ে যেতে চাইছেন মানসিকভাবে, তবুও আপনি যেন ওনার মাথার উপর চেপে বসে আছেন। এখানে উনি অন্য কিছু করার চেষ্টা করছেন, অন্য কোনো দিকে মন দেওয়ার চেষ্টা করছেন, কখনো হয়তো উনি ফোন দেখছেন, কোনো কিছু পড়ার চেষ্টা করছেন, কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন। তো একেবারে গভীর রাত্রে তো মানুষ কারোর সাথে কথা বলে না। আইদার ইনি ফোন দেখার চেষ্টা করা, অন্যরকম কোনো কিছুভাবে নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করা, যা কিছুই করার চেষ্টা করছেন, কোনো রকমভাবে ইনি আপনার কথাকে মন থেকে বের করতে পারছেন না।
আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত রকমের অস্থিরতা ওনার মনকে গ্রাস করছে, এবং ওনার যেন মনে হচ্ছিল গতকাল রাত্রে উনি আপনাকে কিছু একটা বলেন, স্মল জেস্টার অফ কমিউনিকেশন আপনার প্রতি কিছু একটা উনি প্রকাশ করেন, জাস্ট হাই হ্যালো, বা এখানে আপনার পার্সন গতকাল রাত্রে আপনাকে স্টক করেছেন, এখানে সেই এনার্জিও কিন্তু রয়েছে। আপনার পার্সন গতকাল রাত্রে যতদূর সম্ভব আপনার বিষয়ে জানা যায়, যতদূর সম্ভব আপনার বিষয়ে কোনো রকম কোনো ইনফরমেশন কালেক্ট করা যায়, যতদূর সম্ভব আপনাকে লক্ষ্য রাখা যায়, এরকম কোনো কিছু করার চেষ্টা অলরেডি করে ফেলেছেন। গতকাল রাত্রে আপনার পার্সন যেন কোনো কিছুর আড়ালে থেকে আপনার উপর নজর রাখতে চাইছিলেন। যদি এই ব্যক্তিটা আপনাকে কোনো রকমভাবে ব্লক করে থাকেন, তবে সেই ব্লক খুলে আপনার সাথে যোগাযোগ করার একবার হয়তো কথা ভেবেছেন, আপনাকে কোনো রকম কোনো মেসেজ করেছেন, আবার সেই মেসেজকে ব্যাকস্পেস দিয়ে সেই ডিলিট করে দিয়েছেন। উনি আপনাকে গতকাল রাত্রে রীতিমতন মেসেজ লিখেছেন, মেসেজ মুছেছেন, এবং এখানে ওনার মনে হচ্ছিল কোনো একটা ভাবে যদি আপনার সাথে কথা বলা যায়। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন গতকাল রাত্রে হয়তো আপনাকে ফোন করার চেষ্টা করেছেন, আপনি সকালে উঠে হয়তো ওনার মিসড কল দেখেছেন, কোনো মেসেজ বা কোনো রকম কোনো আননোন নাম্বার থেকে এমন কোনো মেসেজ আপনি হয়তো পেতে পারেন যে ধরনের মেসেজ আপনার ফোনে আসবার কথাই নয়। এখানে আপনার হয়তো মনে হয়েছে যে এরকম মেসেজ আপনাকে কে পাঠালো, এবং সেটা হয়তো আপনার পার্সন কোনো রকম কোনো আননোন কোনো কমিউনিকেশন মেথড ইউজ করে অন্য কোনো প্রোফাইল থেকে আপনাকে বারবার চেক করা, আপনি কি ঘুমিয়ে রয়েছেন কি ঘুমাননি, আপনি কি করছেন, আপনি কি রাত জেগে কারোর সাথে কথা বলছেন বা কিছু, উনি বিভিন্ন রকমভাবে আপনার কথা জানার চেষ্টা করেছেন। এই ব্যক্তিটা যদি আপনার একদম সামনে, আপনার একদম নেক্সট থেকে থাকেন, এই মানুষটা না আপনার মনের মধ্যে কি চলছে, আপনার মনে আপনি ওনাকে কতটা চান, উনি আপনাকে যতটা মিস করছেন আপনিও কি ওনাকে ততটা মিস করছেন, আপনি ঠিক কি বলতে চান, কি করতে চান, আপনার সম্পর্কে এই ব্যক্তিটা গতকাল রাত্রে প্রচুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে। এটাও হতে পারে আপনার আর এনার মধ্যে যদি কোনো রকম কোনো মিউচুয়াল কমিউনিকেশন মেথড থেকে থাকে, কোনো মিউচুয়াল ফ্রেন্ড, কোনো রকম কোনো আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে, তবে সেখান থেকে ইনি আপনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, বা ইনি কোনো রকম কোনো আননোন প্রোফাইল বানিয়ে আপনাকে দেখবার চেষ্টা করেছেন, অথবা এই ব্যক্তিটা আপনার যদি এইসব কোনো কিছুই যদি করার উপায় এনার হাতে না থেকে থাকে, তবে ইনি শুধুমাত্র হয়তো আপনার কথা অস্থিরভাবে চিন্তা ভাবনা করে গতকাল রাতটা কাটিয়েছেন। গতকাল রাত্রে না ইনি পুরো অস্থির এনার্জিতে নিজের মধ্যে নিজে ছিলেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অস্থির এনার্জি, এই অস্থিরতা এনাকে এটা মেনে নিতে বাধ্য করেছে যে কিছু তো একটা এনার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কি শেষ হচ্ছে? এনার ইগো শেষ হচ্ছে। আর কি শেষ হচ্ছে? এই যে এনার আপনাকে যথাযোগ্য মর্যাদা দিতে না পারা, কিছু ক্ষেত্রে আপনাকে কমিটমেন্ট দিতে না পারা, কিছু ক্ষেত্রে আপনি যতটা ওনার থেকে মনোযোগ ডিজার্ভ করেন, আপনি ওনার যতটা ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি ওনার যতটা ভালো লাগা ডিজার্ভ করেন, ততটা আপনাকে দিতে না পারা, কিছু ক্ষেত্রে আপনাকে ইগনোর করা, অ্যাভয়েড করা, ব্লক করা, আপনাকে ছেড়ে ইচ্ছাকৃতভাবে দূরে থাকা, তো এই সমস্ত কিছু না ওনার মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। আর গতকাল রাত্রে ইনি আপনার কথা এমনভাবে ভেবেছেন যে সেটা এনাকে প্রচুর পরিমাণে ট্রিগার করছিল। রীতিমতন ইনি আজ পর্যন্ত এনার জীবনে যা কিছু করেছেন, যা কিছু চেয়েছেন, যা কিছু ভেবেছেন, সেই সব কিছুর উপর না আজকে প্রশ্ন চিহ্ন উঠছিল। সেই সব কিছুর উপর আজকে বড় রকমের প্রশ্ন আসছিল যে এই মানুষটা আজ পর্যন্ত আপনার সাথে যা যা করেছেন সেগুলো ঠিক করেননি। এনার মনের মধ্যে জমে থাকা পুরনো সমস্ত জরা জীর্ণ চিন্তা ভাবনা, যা কিছু আজ এনাকে আর ভালো থাকতে দেয় না, সেই সব কিছু ইনি এনার নিজের চোখের সামনে ধরা পড়ে যাচ্ছিল। বেশ কিছু ক্ষেত্রে এই মানুষটা নিজের ভুল, নিজের কমতি, নিজের খামতি এমনভাবে নিজের সামনে দেখেছেন বা দেখতে বাধ্য হয়েছেন যে সেটা এনাকে, এনার মনকে না পুরো একদম উপড়ে এনার সামনে রেখে দিয়েছিল। ইনি এমন করে গতকাল রাত্রে আপনার সম্পর্কে বেশ কিছু কথা ভেবেছেন, বা আপনার সম্পর্কে বেশ কিছু এমন এনার্জি এনার মধ্যে কাজ করতে শুরু করেছিল যেটা রীতিমতন এনার মনকে উপড়ে এনার সামনে রেখে দিয়েছিল। বিশেষত এই ব্যক্তিটা যদি আপনার সাথে এনার্জেটিক কানেকশনে ভীষণ গভীরভাবে জড়িয়ে থাকেন, এই মানুষটা না আপনার এনার্জিকে গতকাল রাত্রে যে কিভাবে নিজের দিকে টানবার চেষ্টা করছিলেন সেটা আপনি ভাবতেও পারবেন না। বেশ কিছু ক্ষেত্রে এই মানুষটার কথা আপনারও কিন্তু গতকাল রাত্রে মনে পড়েছে, আধো ঘুমে আধো জেগে। বেশ কিছু ক্ষেত্রে আপনি এনার স্বপ্নও দেখতে পারেন, এরকম হয়তো আপনার সাথে হয়েছে, বা আপনি হয়তো এনাকে কেন্দ্র করে এমন কোনো স্বপ্ন দেখেছেন যে ইনি হয়তো কোথাও একটা চলে যাচ্ছেন আর আপনি পিছন এনার পিছনে দৌড়চ্ছেন, অথবা ইনি
আপনার সামনে আপনার কাছ থেকে খুব কাতরভাবে কিছু একটা চাইছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি আপনার এনার্জিকে নিজের দিকে ড্র করতে চাইছিলেন। যদি আপনি আপনার পার্সনের দিক থেকে ডিট্যাচমেন্টে গিয়ে থাকেন, আপনার পার্সনকে একটু একটু করে লেট গো করতে শুরু করে থাকেন, সমস্ত রকমের এনার্জি, সমস্ত রকমের ভাবনা নিজের ভালো লাগার জন্য, নিজের ভালো থাকার জন্য পুরো নিজের দিকে ঘুরিয়ে নিয়ে থাকেন, তবে এই ব্যক্তিটা না আপনার এনার্জির পিছনে পড়ে আছে। ইনি আপনার এনার্জি পাওয়ার জন্য আপনার পিছন 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 দৌড়চ্ছেন। আর এখন এনার মনে হচ্ছে যে আপনার সাথে এনার সম্পর্কটা বা ইনি আপনার প্রতি যা কিছু করেছিলেন, যা কিছু ভেবেছিলেন, আপনার আর এনার যা কিছু ইকুয়েশন ছিল, সেই সব কিছু হয়তো শেষ হয়ে গেছে। এখানে দেখুন একজন একটা কঙ্কাল টাইপের কোনো কিছু, অর্থাৎ কঙ্কাল মানে যা শেষ হয়ে গেছে, যা অতীত, যার কোনো শরীর নেই, তো সেটাকে সে কি করছে যেন কোনো জল খাইয়ে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক এরকমভাবে আপনার প্রতি এনার যদি কোনো রকম কোনো ফিলিংস ছিল, সেটা হয়তো এনার মধ্যে আস্তে আস্তে একটা সাইডে চলে যাচ্ছিল, সেই ফিলিংসকে ইনি আবার পুনরুদ্ধার করছেন। এবং এখানে এই ব্যক্তি আপনার এনার্জির পিছনে আপনার এনার্জিকে বা আপনাকে উনি এমনভাবে নিজের অবচেতনে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিলেন যে গতকাল রাত্রে আপনি হয়তো না চাইতেও এনার কথা ভাবতে শুরু করেছেন। অ্যাকচুয়ালি এই ব্যক্তি আপনার প্রতি প্রচুর প্রচুর পরিমাণে অস্থির ছিলেন বিগত কয়েকদিন ধরে। আপনার হয়তো এনাকে কেন্দ্র করে অস্থিরতা একটু একটু করে হলেও কমছিল, আপনি অন্য কোনো দিকে মনোযোগ দিতে শুরু করেছিলেন। আর ঠিক সেই সময়েই না আপনার পার্সন যেন আপনার উপর কোথাও থেকে এসে চেপে বসতে শুরু করলেন। আপনার পার্সন যেন কোথাও থেকে এসে আপনি আপনার এনার্জিকে নিজের দিকে কনস্ট্যান্টলি অ্যাট্রাক্ট করতে শুরু করলেন, যেন উনি আপনাকে ছাড়া বাঁচবেন না, এরকম টাইপের কিছু যেন উনি করতে শুরু করলেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার আর এনার মধ্যে যদি কোনো রকম কোনো আনফিনিশড জার্নি ছিল, যে জার্নি আপনাদের মধ্যে এখনো পর্যন্ত শেষ হয়নি, যে পথ চলা এখনো আপনাদের একসাথে দুজনের বাকি রয়েছে, সেই পথের কথা গতকাল রাত্রে আপনার পার্সনের ভীষণ ভীষণ পরিমাণে মনে পড়ছিল। অর্থাৎ গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সাথে কোনো রকম কোনো না শেষ হওয়া কথা, কোনো না শেষ হওয়া জার্নি, কোনো রকম কোনো আপনাকে না বলা কথা বলতে চাওয়া, যে পথ উনি আপনার হাত ধরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে যেতে চেয়েছিলেন, সেই না শেষ হওয়া পথ, না শেষ হওয়া জার্নি, সেই পথে আবারও হাঁটবার এনার্জি ওনার মধ্যে পাচ্ছিলেন। উনি আবারও চাইছিলেন আপনার সাথে কোনো রকম কোনো আনফিনিশড জার্নি, না শেষ হয়ে যাওয়া সম্পর্ক, যে সম্পর্ক এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, সেই সম্পর্ককে আবারও হয়তো পুনরুদ্ধার করতে গতকাল রাত্রে আপনার পার্সন রীতিমতন হয়তো চাইছিলেন। গতকাল রাতে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের বোধোদয় হচ্ছিল। ইনি যদি অতীতে আপনাকে কেন্দ্র করে এরকম ভাবতেন যে আপনার আর এনার মধ্যে একটা পরিপূর্ণ সম্পর্ক, একটা কমপ্লিট রিলেশনশিপ বা রিলেশনশিপে ফুলফিলমেন্ট আসা সম্ভব নয়, তবে গতকাল রাত্রে উনি ওনার সেই সব কথা গুলোকে না সমস্ত ফর্মে ফিরিয়ে নিচ্ছিলেন। উনি যেন কোথাও গিয়ে অন্যায় স্বীকার করছিলেন যে আজ পর্যন্ত উনি যদি আপনাকে বলে থাকেন যে আপনার আর এনার মধ্যে একটা কোনো পূর্ণতার সম্পর্ক সম্ভব নয়, উনি যেন ওনার শরীরের প্রত্যেকটা কোষ দিয়ে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ওনার অবচেতন মনের এভরি ইঞ্চেস দিয়ে উনি যেন সেখানে ক্ষমা চাইছিলেন। প্রত্যেকটা জায়গায় উনি যেন গতকাল রাত্রে ক্ষমা চাইছিলেন, ক্ষমা প্রার্থনার জায়গায় ছিলেন। এবং এখানে ইনি তো আপনার সাথে কিছু একটা পরিপূর্ণ সম্পর্ককে পেতে চান এবং ইনি আপনার সাথে একটা ফুলফিলমেন্টের জার্নিতে যেতে চান। ইনি আপনার সাথে, ইনি বুঝতে পারছেন যে ইনি আপনার থেকে যতই দূরে পালানোর চেষ্টা করুন না কেন, ইনি আপনার কথা যতই না ভাবার চেষ্টা করুন না কেন, ইনি আপনাকে যতই ইগনোর করার চেষ্টা করুন না কেন, ঘুরে ফিরে এনাকে আসতে তো হবে আপনার কাছে। ইনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক, ইনি আপনার সাথে যতই খারাপ ব্যবহার করে ফেলুন, ইনি এনার সামনে যেই এসে যাক, এনাকে আসতে হবে আপনার কাছে ফুলফিলমেন্টের জন্য। আপনি এনার কাছে পরিপূর্ণতা, আপনি এনার কাছে সম্পর্কে যে ইনকমপ্লিটনেসকে কমপ্লিট করা, যেটা এখনো শেষ হয়নি সেটাকে শেষ করা, সেটার প্রতীক হচ্ছেন আপনি। অর্থাৎ যে কথা শেষ হয়েও হয় না শেষ, সে কথায় উনি আপনাকেই চান, সে কথায় না উনি আপনাকেই চাইছেন। তো গতকাল রাত্রে উনি ওনার মধ্যে অনেক কিছু রিয়েলাইজ করেছেন এবং ওনার মধ্যে গতকাল রাত্রে একটা অদ্ভুত টাইপের মরিয়া ভাব ফুটে উঠছিল। উনি যেন গতকাল রাত্রে আপনাকে যেন চোখে হারাচ্ছিলেন, উনি আপনাকে ছাড়া অন্য কোনো কিছুকে যেন চিন্তা করতেই চাইছিলেন না। চিন্তা করতে পারা না পারা তো পরের কথা, চিন্তা করতে ইনফ্যাক্ট চাইছিলেন না। এবং এখানে উনি এটা বুঝতে পেরে গেছেন হয়তো অতীতে ইনি আপনার থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে শুরু করেছিলেন। অতীতে হয়তো ইনি নিজের ইচ্ছায় আপনার থেকে বারবার দূরে যাচ্ছিলেন,
কিন্তু উনি গতকাল রাতে এটা বুঝতে পেরেছেন যে উনি আপনার থেকে দূরে গিয়ে খুব একটা ঠিক কাজ করেননি, এবং ওনার বারবার আপনার কাছেই ওনাকে ফিরে আসতে হবে। উনি বারবার ওনার জীবনে আপনার কাছেই ফিরে আসতে চান। উনি আপনার থেকে কখনোই নিজেকে দূরে সরিয়ে নিতে চান না। উনি আপনার কাছে আসতে চান, উনি আপনার সাথে নিজের জীবনকে কাটাতে চান। এবং এখানে এই সব কথাগুলো কি ওনার নিজে থেকে মনে হচ্ছিল না, এখানে গতকাল রাত্রে না ইউনিভার্স ওনাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। গতকাল রাত্রে উনি যে কি পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন সেটা মানে যে ওনার জায়গায় রয়েছে সেই বুঝতে পারবে। আপনার হয়তো আজকে মনে হতে পারে যে আপনি ওনার জন্য রিডিং শুনছেন, আপনি ওনার জন্য একা উদ্গ্রীব, আপনি ওনার জন্য কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি কিছুই কষ্ট পাচ্ছেন না। উনি তো মজাতে আছেন, উনি তো আপনাকে ইগনোর করছেন, উনি তো আপনাকে ইগনোর করে ভালো আছেন। অ্যাকচুয়ালি মানুষ যখন তার আত্মার যোগ কোথায়, তার এনার্জির যোগ কোথায়, তার মনের টান কোথায়, সেটাকে অস্বীকার করে জোর করে অন্য কোনো বাস্তবতাকে তার বাস্তবতা বলে মেনে নেয়, অন্য কোনো সত্যকে তার নিজের সত্য বলে মেনে নেয়, তখন সত্য না তার গালে টেনে দুটো থাপ্পড় লাগায়। আর সেই সত্যের যে স্ল্যাপ, ইউনিভার্সের যে থাপ্পড়, সেটা খুব একটা সহজ হয় না। আমি এই ভাষায় বললাম তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু ইউনিভার্স আমাদেরকে না, আমরা যখন কোনো কিছু শিখতে চাই না তখন আমাদেরকে রীতিমতন ওরকম ওই সত্যের চড় থাপ্পড় মেরেই শেখায়। সত্য কথা না গালের উপর থাপ্পড়ের মতোই এসে পড়ে। যখন আমরা কোনো কিছুকে দেখেও দেখতে চাই না, যখন আমরা কোনো কিছুকে বুঝেও বুঝতে চাই না, তখন সত্য কথা আমাদেরকে এমনভাবে বাজায়, সত্য কথা তখন আমাদেরকে এমনভাবে কষ্ট দেয়, তখন কিন্তু আমরা তখন অভিযোগ করি, আমরা তখন বলি যে আমার সাথে কেন এরকম হলো, আমি কি এটা চেয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি কি চাইতে হবে সেটাকেই হয়তো ভুলে গিয়েছিলাম। এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও তাই। আপনার পার্সন আপনাকে নিজের থেকে দূরে ঠেলে দিয়ে অ্যাকচুয়ালি ওনার জীবনে ওনাকে কি চাইতে হবে সেটাকেই উনি ভুলে গিয়েছিলেন, সেটাকেই উনি অস্বীকার করেছিলেন। আর তাই আজকে ইউনিভার্স ওনাকে না চোখে পুরো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমার ঠিক কি চাওয়া উচিত ছিল আর তুমি কি চাইছো। মানে গতকাল রাত্রে ইউনিভার্স ওনাকে একটা এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছিল যে ওনার সেটা পাশ করা না ওনার ক্ষেত্রে রীতিমতন চাপের ব্যাপার ছিল। গতকাল রাত্রে উনি রীতিমতন চাপের মধ্যে ছিলেন, এবং ওনাকে বারবার হয়তো এর আগে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করেছে যে উনি যেটা করছেন ভালো করছেন না, উনি যেটা ভাবছেন ভালো ভাবছেন না, উনি যদি আপনার থেকে দূরে যাচ্ছেন সেটা ওনার নিজের ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু উনি তো এসব কথা বুঝবেন না বা শুনবেন না। আর এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে মানে ভীষণ পরিমাণে মিস করছিলেন, কিন্তু এই মিস করার জন্য উনি যে আপনার কাছে আসার চেষ্টা করছিলেন সোজা পথে তা নয়, উনি সেখানেও ঘুরপথে যাচ্ছেন। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে আপনার পার্সনের না বুদ্ধি বিবেচনা সব কিছুই মানে ওনাকে কষ্ট দেওয়ার মতো করেই তৈরি হয়েছে। উনি নিজের বুদ্ধি বিবেচনাকে সহজভাবে তৈরি করতেই শেখেন যাতে উনি নিজেকে নিজে ভালো রাখতে পারেন। এখানে আপনার পার্সনের সব থেকে আগে নিজেকে নিজের ভালো রাখতে পারার দরকার আছে, যেটার অভাব ওনার মধ্যে সব থেকে বেশি। উনি নিজেকে নিজে ভালো রাখতে পারেন না, আর সেটাই ইউনিভার্স ওনাকে শেখাচ্ছিল। সাদাটা সাদা, কালোটা কালো, ওনার চোখের সামনে ইউনিভার্স গতকাল রাত্রে বারবার রিভিল করার চেষ্টা করছিল। ইউনিভার্স যেন গতকাল রাত্রে ওনাকে পুরো চোখের সামনে পুরো পূর্ণ প্রতিচ্ছবিটা পরিষ্কার করে দিচ্ছিল যে আজ পর্যন্ত উনি কি ঠিক করেছেন কি ভুল করেছেন, এবং আপনার প্রতি ওনার যে এই বড় ধরনের রিয়েলাইজেশন ওনাকে শেষ পর্যন্ত বুঝতে এটা হেল্প করেছে যে ওনার আসল ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনার কাছে, ওনার আসল মানসিক ফুলফিলমেন্ট আপনার কাছে। আপনার চিন্তা করেও উনি যতটুকু আনন্দ পান, আপনাকে শুধুমাত্র চিন্তায় পেয়েও উনি যতটুকু ভালো থাকেন, ততটুকু ওনার সামনেও যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওনার সামনে যদি পৃথিবীর স্বর্গসুখ এনেও রেখে দেওয়া হয়, উনি তাও সেখানে ভালো থাকেন না। উনি শুধু আপনার চিন্তায়, আপনার এনার্জি লেভেলে আপনার সাথে কানেক্টেড হয়ে যতটা ভালো লাগার মুখ দেখতে পান না, পৃথিবীতে কারোর মুখের মধ্যে উনি সেই চাওয়া পাওয়াকে খুঁজে পান না। উনি এটা গতকাল রাত্রে লিটারালি বুঝতে পারছিলেন যে আপনি হচ্ছেন ওনার সেই প্রকৃত আত্মার সাথী, আপনি হচ্ছেন ওনার জন্য সেই প্রকৃত ভালো মানুষটা। এটা গতকাল রাত্রে উনি রীতিমতন বুঝতে পারছিলেন। তো এখানে আমরা আরো ক্ল্যারিফাই করতে করতে এগোবো। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে
নিজেকে ব্যস্ত রাখবার জন্য হয়তো কোনো অন্য অপশানও জীবনে খোঁজার চেষ্টা করেছেন, অন্য কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন। এবার অপশান ইন দ্য সেন্স যে সবসময় উনি অন্য কারোর সাথে কথা বলেছেন বা অন্য কিছু অন্য কারোর সাথে টাইম পাস করার চেষ্টা, রোম্যান্টিক ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা, সবসময় এটাও নাও হতে পারে। এখানে এই ব্যক্তি কোনো অন্য কাজের মাধ্যমে, অন্য কিছু দেখার মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারেন। অর্থাৎ গতকাল রাত্রে ওনার আপনার কথা ভেবে এতটাই অস্থির লাগছিল, উনি অন্য কিছুর মধ্যে নিজের স্বস্তিকে খুঁজবার চেষ্টা করছিলেন, লাইফের অন্য কোনো কিছুর প্রতি উনি ফোকাস করার চেষ্টা করছিলেন, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। গতকাল রাত্রে না ওনার হৃদয় যেন ওনার সামনে মানে উপরে যেন কোনো শক্তি যেন রেখে দিয়েছে। গতকাল রাত্রে কোনো শক্তি যেন আপনার পার্সনের সম্পূর্ণ হৃদয়টাকে উপরে যেন সামনে কারুর রেখেছে, যে দেখো তোমার ভিতরে কি আছে, কেন তুমি এরকম করছো, কেন পালিয়ে যাচ্ছ, কি চাই তোমার। ওকে, এখানে গতকাল রাত্রে আপনার পার্সনের হয়তো এটাও মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত ইনি আপনার সামনে একটা কোনো ক্যাজুয়াল কমিউনিকেশন রেখেই দেন, জাস্ট একবার হাই হ্যালো বলেই ফেলেন। এখানে এটাও হতে পারে যে আপনার পার্সন হয়তো আপনার সাথে এতটাই খারাপ ব্যবহার করে ফেলেছেন যে আজকে আর উনি মাথা উঁচু করে আপনার সামনে আসতে পর্যন্ত পারছেন না। উনি সেটার কারণে না চুপচাপ হয়ে যাচ্ছেন, উনি সেটার কারণে আপনার থেকে দূরত্ব সৃষ্টি করছেন, উনি সেটার কারণে ভাবছেন যে আপনাকে এসে কিভাবে কথা বললে আপনি খুশি হবেন। আপনাকে জাস্ট হাই হ্যালো বলবেন উনি, নাকি কি বলবেন, নাকি ফ্রেন্ডশিপ অফার করবেন। এখানে আপনার পার্সনের মধ্যে না ওনার বিরাট বিরাট বড় ইমোশনাল বার্ডেন যেন কেউ ওনার কাঁধের উপর চাপিয়ে রেখেছে। ওনার কাঁধের উপর রীতিমতন ইমোশনের বিরাট বড় বড় বোঝা রয়েছে, উনি কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। ওনার মনে হচ্ছে ওনার মনের উপর যেন ভারী পাথর চাপিয়ে রাখা হয়েছে। সেই ইমোশনাল বার্ডেনকে উনি নামাতে চান, সেই ইমোশনাল বার্ডেনকে উনি আপনার সামনে হালকা করতে চান। এবং কোথাও গিয়ে আপনি এই মানুষটাকে যতটা স্বস্তি দেন বা আপনার চিন্তা এই মানুষটাকে যতটা স্বস্তি দেয় না, উনি লিটারালি গতকাল রাত্রে ভাবছিলেন যে আপনি যদি ওই সময় ওনার সামনে থাকতেন তো ওনার সময়টা কতটা সুন্দর হতো। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন জীবনের যে যে ক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে, আপনার প্রতি ইনডিসিসিভ নেচারে এসেছে, আপনার প্রতি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে, আপনার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেই সব কিছুর বিচার কালকে সুদে আসলে তাকে ইউনিভার্স কিন্তু দেখাচ্ছিল। ইউনিভার্স তাকে গতকাল রাত্রে এমন মানে শিক্ষা দিয়েছে যে সে এটা না সারা লাইফ মনে রাখবে, লিটারালি মনে রাখবে। এখানে আপনার পার্সনকে যদি ওনার জীবনে কোনো রকম কোনো দোটানা থেকে থাকে, যদি আপনি ছাড়া অন্য কোনো প্রায়োরিটির জায়গা ওনার জীবনে থেকে থাকে, তবে উনি এটা গতকাল রাত্রে পরিষ্কারভাবে বুঝে গেছেন হাজারটা প্রায়োরিটি থাকলেও তার মাঝখানে দাম আপনার সব থেকে বেশি ওনার জীবনে, আপনার মূল্যই ওনার কাছে সব থেকে বেশি। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।